and welcome to 2024. নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এখন বাজে সকাল ওই 8টা সাড়ে 8টার মতন। তো 8টা সাড়ে 8টা থেকে ভিডিওটা আমার স্টার্ট করছি। আশা করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থাকবে। আর আজকে বছরের শেষ দিন আর কি। আমি থুতলিয়ে যাই কথা বলতে বলতে, মাঝে মাঝে, জানি না কেন এরকম হয়। তো বছরের আজকে শেষ দিন 31শে ডিসেম্বর। আর তোমরা ভালোভাবে এই দিনটা কাটাও। আর সামনে বছর তো আসছে আগামীকাল। তো যাই হোক, আর এখনও দেখো আমার সোনাই এখনও ঘুম থেকে উঠিনি। ওকে অনেকবার বলছি ঘুম থেকে ওঠ, চা বসাবো। তো ও মানে উঠে গেছে, ঘুম তো ভেঙে গেছে অনেক আগেই, কিন্তু বিছানায় গড়াগড়ি করছে আর কি। চলো তোমাদের দেখাচ্ছি। দেখো দাদা সকালবেলা এসে বোনের বিছানায় বসে গেছে বোনের সঙ্গে গল্প করার জন্য। আর দুই ভাই বোন দুটো মোবাইল ঘাঁটছে। বলার সঙ্গে সঙ্গে দেখো ওর দাদা একদম মোবাইলটা লুকিয়ে দিল। আর এই যে বোন এখনও ঘুমিয়েছে, ম্যাডামের এখনও মর্নিং হয়নি। আর ওদিকে আমাকে বলছে মা তাড়াতাড়ি রান্না বসাও, কিন্তু ঘুম থেকে ওঠেনি। কিরে উঠবি না? কেন? দুটোই শয়তান, দেখো দুটোই শয়তান। এখানে বসে বসে আমার সঙ্গে দুষ্টুমি করছে। তো যাই হোক, যাই না কখন উঠবে। আমি এখন যাব একটু চা বসাবো, চা খাবো। সকালবেলা চা না খেলে মাথাটা একটু টনটন করে, তো এই কারণে এখন গিয়ে চা বসাবো। তো বন্ধুরা বলতে বলতে চা করে নিয়ে চলে এসেছি। আর আমার খেপার আর সোনাক্ষীর চা, তো তিনজনে মিলে এবার চা খাবো। আর বিস্কিটটা জানো তো শেষ হয়ে গেছে। সোনাক্ষী এবার বললো তাহলে মা একটু মুড়ি মেখে নিয়ে আসো। তো আমি সকালবেলা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখাতে একদম চাইছিলাম না। তো বললো না মা আমার পেঁয়াজ দিয়েই মুড়ি খেতে ইচ্ছা করছে, তুমি পেঁয়াজ দিয়ে একটু মুড়ি মেখে নিয়ে আসো, চা দিয়ে খাবো। তো আমিও মেখে নিয়ে আসলাম, আর আমিও দু এক গ্লাস খেয়ে নিচ্ছি, কারণ টাইমটা বেশ হয়ে গেছে। ঠান্ডার দিন একটু ঘুমতে করতে লেটই হয়ে যায়, মনে হয় যে আর একটু শুয়ে থাকি এরকম করতে করতে না লেট হয়ে যায়। তো এই কারণে ভাবলাম তাহলে চা মুড়ি একটু খেয়ে নিই, তারপরে গিয়ে ভাতটা বসাবো। আর আমার তো চা মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সোনাক্ষীর এখনও কমপ্লিট হয়নি। ও আর ওর দাদা টিভি দেখছে, আর হচ্ছে চা মুড়ি খাচ্ছে আর গল্প করছে দুই ভাবুনি মিলে। আর ও তো খেপা তো এখানে থাকে না, তোমাদের আগে পরে বলেছি ও কলকাতাতে থাকে। তো আসলে পরে ওর বোন আসলে দু ভাই বোন মানে যেখানেই যাবে একসঙ্গেই থাকবে, দু ভাই বোন এরকমই করে। তো এই যে দু ভাই বোন এবার টিভি দেখছে। আর তারপরে আমি হচ্ছে চলে এসেছি রান্না বান্না করতে। তো সবজিগুলো কেটে নিচ্ছি। আর রান্না করব হচ্ছে আজকে ডিম দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে একটু মশলা দিয়ে আর কি একটু সবজি করব। সোনাক্ষী এটা মানে পছন্দ করে। তো তার জন্য আর একটু পাতাকপি ছিল জানো তো, ভাবলাম নষ্ট হয়ে যাবে, তার জন্য পাতাকপিটাও কেটে নিয়েছি, একটু ভেজে নেবো অল্প অল্প সব কিছু। আর এদিকে কয়েকটা ধনে পাতা ছিল, একটু রসুন ছুলে নিয়েছি, ধনে পাতা দিয়ে ভেজে চাটনি করে নেব। তো আজকে এগুলোই রান্নাবান্না করব। আর তারপরে একটু পটলও ভাজবো, বেগুনও ভাজবো, অল্প অল্প সব সবজিগুলো আছে। তো ভেবেছি যে আগামীকালকে আবার ডাল্লাতে চলে যাব, তো সবজিগুলো থাকলে নষ্ট হয়ে যাবে। তো এই কারণে আমি এবেলা ওবেলা দুবেলারই আর কি রান্না করে নিলাম, যেহেতু দুপুরবেলায় আর কি রান্না করছি। তো এই কারণে এবেলা দুবেলা রান্না করে নিলাম, রাত্রে শুধু ভাত করলে হয়ে যাবে এই কারণে। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার খেতে বসবো, খিদেটাও অনেক পেয়ে গেছে, যেহেতু টাইমটা অনেকটা হয়ে গেছে। তো সোনাক্ষীকে ভাত বেড়ে দিয়েছি, আর আমিও ভাত বেড়ে নিয়েছি। আর খেপাকে বললাম, ও বললো কাকিমা আসছি তোমরা খেতে থাকো। সোনাক্ষীর স্নান হয়ে গেছে, কিন্তু আমার স্নান হয়নি। এবার স্নান করে খেতে গেলে না অনেকটা টাইম লাগবে, আর আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। তো এই কারণে বললাম আগে খেয়ে নিই। তো সোনাইয়ের খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আর খেপা গিয়েছিল কোথায় যেন, তো তারপরে আসলো, ওকেও খেতে দিলাম। তা ও খাচ্ছিল, আর আমি আরও গল্প করছিলাম। তো ও বলছিল কাকিমা ভালো হয়েছে তরকারিটা, এটাই বলছিল। তো ও আজকেই আবার কলকাতাতে বেরিয়ে যাবে, ওর কাজ আছে, আবার হয়তো আগামী 3 তারিখে আসবে। তো এটা আমাকে আর কি এরকম বলছিল। তো বললাম ঠিক আছে। তারপরে খাওয়া দাওয়া করে ওদিকে আবার আমি স্নান করে একদম ঠাকুর পূজা করে তারপরে চলে এসেছি। আর জানো তো আজকে বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা, যেরকম হাওয়া ছাড়ছে সেরকম একদম মেঘলা আকাশ, রোদ তো একদম কিছুই, রোদ ওঠার চিন নেই। তবুও একটু বিকেলের পরে উঠেছিল। তো এই কারণে কম্বল গায়ে দিয়ে একদম শুয়ে শুয়ে আমি ভিডিও এডিটিং করছি, আর তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর শোনাই তো ওইদিকে টিভি চালিয়ে বসে টিভি দেখছে। আর এতটা আমার ঠান্ডা লাগছিল কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিলো, যেহেতু স্নান করে এসেছি আর কম্বলের নিচে ঢুকেছি, তো এই কারণে ঠান্ডাটা বেশিই লাগছিলো। তো তারপরে বিকেলবেলা একটু বাইরে বেরিয়ে ঘোরাফেরা করছিলাম।
আর সোনাক্ষী বলছিল দাদা তোমার যেতে হবে না, আজকে থেকে যাও থেকে যাও। তো বলছে না আমি চলে যাবো। তো ও বলছিল ঠিক আছে তাহলে এখনই যাও, এখানে কেন দাঁড়িয়ে আছো, এখনই যাও। ও মানে পুরো রেগে যাচ্ছিল। বাই বাই 2023 আর ওয়েলকাম 2024। তো আমরা আজকে এইভাবেই 31শে ডিসেম্বরটাকে আর কি বিদায় দিচ্ছি। আর তোমাদের একটা খুশির গুড নিউজ দেওয়া হয়নি কি এখনও খুশির গুড নিউজটা আমি নিজেই পাইনি। তোমাদের কি করে দেবো, তোমাদের একটু হিস দিচ্ছি। তো 2023-এর 31শে ডিসেম্বর কোনো একটা সুসংবাদ আসতে চলেছে, তো এখনও পুরো কনফার্ম পাইনি। যদি পেতাম তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো সম্ভবত 2024-এ গিয়ে সেই গুড নিউজটা তোমাদের আমি দিব, কিন্তু আমি হয়তো মানে 2023-এই পেয়ে যাবো। তোমরা গুড নিউজটা শোনার জন্য অবশ্যই প্রিয়াঙ্কাজ লাইফস্টাইলটাকে ফলো করো আর আমার ভিডিওটাকে পুরো দেখতে থাকো। তো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তারপরে দু ভাবিনি ঘরে এসে এবার রিলস ভিডিও বানাচ্ছিল আর কি, বানানোর চেষ্টা করছিল। দেখো একদম ক্যামেরা সেট করে নিয়েছে। আর ওদিকে বাইরে বসেও কয়েকটা করেছে, আমার চ্যানেলে হয়তো তোমরা দেখতে পেরেছো। তারপরে ঘরে এসে খ্যাপা বলছিল যে বুনু আমার ইনস্টাগ্রামে কিছু ভিডিও করব, রিলস করব। তো দু ভাবিনি রিলস করছে, কিন্তু ওরা জানে না যে আমি ভিডিও করছিলাম। মিউজিকটা যদিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো দারুণভাবে ভিডিও করছিল। তো সোনাক্ষীর হাসি পাচ্ছিল, দৌড়িয়ে চলে যাচ্ছিলো, এরকমই করছিল। তো ফাইনালি এখন ওই 6টার মতন বেজে গেছে। তো কলকাতাতে যাবে, ওর রাত 11টায় ট্রেন। তো বোনকে বলতে এসেছে, বোনকে তো না বলে তো যাবে না, তো বোনকে বলতে এসেছে, আমাকেও বলতে এসেছে। আর তারপরে আর কি বলে চলে যাচ্ছিলো। তারপরে বললো কাকিমা তোমাকে তোমার প্রণাম করাই হয়নি। তো বলে আমি আবার হেসে দিয়েছি। তারপরে ও আবার হেসে দিচ্ছে, ও যাওয়া আসার টাইমে আমাকে প্রণাম করেই যায়। মনটা এদিকে ভীষণ খারাপও লাগছে যে ও চলে যাবে। বেশ ছিল, টাইমটা কেটেও যাচ্ছিলো, দু ছেলে মেয়েকে নিয়ে গল্প গুজব করতাম, রান্না বান্না করতাম, খাওয়া দাওয়া করতাম। এদিকে ছেলেটা চলে যাচ্ছে। আর আগামীকালকে আমরাও ভেবেছি ডাল্লাতে যাব। তো এই কারণে আর কি বললাম ঠিক আছে তাহলে তুই 3 তারিখে তো আবার আসছিস, তাহলে যা। তো তারপরে এই যে খিদে পেয়ে গেছে, রাত্রেবেলা গোলা রুটি করে নিচ্ছি, সবজি তো রান্না করাই আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, টাটা।